আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, তাহলে আমরা কষ্ট করে এসেছি কি শোনার জন্য? আমি আপনাদের সামনে সূরা লোকমান 34 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু সময় সংক্ষেপ, এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার পরে কথা হচ্ছে, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ জানে কবে, কখন, কোন অবস্থায়, কোন বছরে কিয়ামত হবে। বলুন তো, কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আরো জোরে বলেন, কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না কিয়ামত কবে হবে। তবে আমাদের দেশের লোক কিছু কিছু সময় মন্তব্য করে কিয়ামত নিকটে চলে আসছে, বলে না? একবার শুনেছিলাম 5 মে কিয়ামত হবে, বলেছিল না? কিন্তু 5 মে কিয়ামত হবে এ কথাটা ঠিক নয়। কারণ আল্লাহ বলেছেন, যতদিন পর্যন্ত একজন কালেমাওয়ালা লোক পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। কালেমাওয়ালা লোক তো আছে, ইমানদার লোক আছে না নাই? এমনও ইমানদার আছে ফাঁসির কাস্টে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনার যখন ফাঁসিতে নিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত এই স্বৈরাচারেরা মনে করেছিলেন উনি জীবন ভিক্ষা চাবে। কিন্তু উনি জীবন ভিক্ষা চান নাই, কারণ উনি বলেছিলেন জীবন ভিক্ষা দিতে পারে একমাত্র কে? এর নাম হলো ইমানদার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম ইমানদার আব্দুল কাদের মোল্লার মতন ইমানদার, আল্লামা সাঈদীর মতন ইমানদার যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। সুতরাং কিয়ামত হবে না, কিন্তু আল্লাহ বলতেছেন কিয়ামত কবে হবে আমি ভালোই জানি। কিয়ামত কবে হবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তবে দুটো আলামত বলে যাই, কিয়ামত হবে 10ই মুহররম, আর কিয়ামত হবে 10ই মুহররম, আর কিয়ামত হবে শুক্রবারের দিন। কি বারে কিয়ামত হবে? আর কতই মুহররম কিয়ামত হবে? কিন্তু কোন বছরে হবে কে জানে? তাহলে কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আল্লাহ ছাড়া কিয়ামতের সংবাদ কারোর কাছে নেই, কেউ বলতে পারবে না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন, কোথায়, কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কারোর জানা নাই। সব মেঘে কিন্তু বৃষ্টি হয়, সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না। আবার সব মেঘে ফসল হয় না। কিন্তু আমরা অতীতে দেখেছিলাম মেঘ, বৃষ্টি, ফসল সব শেখ হাসিনার হাতের ভিতরেই ছিল। উনি একবার বলেছিলেন, আমি মানুষের হায়াত বাড়াই দিয়েছি। আগে মানুষের গড় আয়ু ছিল 64 বছর, আমি বানাইছি 80 বছর। তার মানে 16 বছর বয়স উনি বাড়াই দিয়েছে। তাহলে বোঝা গেল বাংলাদেশের উনি আল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ যাই বলেন না ভাই, যদি 41 সাল পর্যন্ত ঠেলে ঠুলে নিয়ে যাইতে পারত, এরা এক সময় আল্লাহ হয়ে যেত। ওনারা বলেছিলেন আমরা করোনার মোকাবেলা করি। করোনা রোগটা সৃষ্টি করে কে? এখন ওনারাই মোকাবেলা করেছে। এগুলো সেরেকি কথাবার্তা, কথা বলেন ঠিক না বেঠিক? যখন দক্ষিণ এলাকায় বিরাট ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়টা যখন মানুষ দোয়া করে, যখন আল্লাহ পাক কমায় দেয়, ওনারা ওই যে কাউয়া কাদের বলতেন আমার দলের লোক এত শক্তিশালী, আমরা ঝড়ের মোকাবেলা করব। আর প্রায় বলতেন খেলা হবে। কিন্তু এখন জামাত বিএনপির লোক মাঠে খেলা করার জন্য নেমেছে। আপনাদের লোক কই? খেলবো কার সাথে? আমরা খেলা করার জন্য রাজি। কথা বলেন ঠিক না ঠিক? ওরাও যখন ক্ষমতায় ছিল আমরাও খেলা করার জন্য রাজি ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, ওরা নিজেরা খেলেছে, আমাদের খেলতে দেয়নি। যদি প্রকৃতপক্ষে সত্য খেলা হতো, বিএনপির কি বলে বগুড়ার থেকে বিএনপি জামাতের কাছ থেকে একটা আসন আওয়ামী লীগ তখনও নিতে পারতো না, এখনো নিতে পারবে না। কিন্তু প্রায় বলতো খেলা হবে।
অথচ নির্বাচনের আগে 154 জন বিনা ভোটে পাস। 154 জন যদি বিনা ভোটে পাস হয়, তাহলে আর ভোট করার দরকার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হইয়া যা। মনে নেই, মনে নেই, মনে নেই? ভালো হইয়া যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। বলতেন না ফখরুল সাহেব একটু জায়গা দিবেন, পালাবো নাজি। ফখরুল সাহেব আপনার বাসায় থাকতে তারে দেশেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি ঢুকতে তারে দেশেননি। তার সাথে যে আসে বাকি, তার সাথে যে আসে বাকি লক্ষ কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হইয়া যা। এখন আর একটারও পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? গোটা বিশ্বের মানুষ জানে আওয়ামী লীগের আস্তানা বগুড়ার মাটিতে ছিল না, তারপরে জোর করে মানুষ খুন করে রাতারাতি মামলা দিয়ে গোটা বগুড়ার মানুষকে ওরা জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করেছে। এখন আবার নাকে কান্দো, সামকান্না কান্দো। তোমাদের ইতিহাস আমাদের সকলের কাছে জানা আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোন মেঘে কখন বৃষ্টি হবে, কার হাতে কোন খাদ্যের দায়িত্ব কে জানে? আল্লাহ। জোরে বলেন কে জানে? দেখুন না আল্লাহ কত সুন্দর কায়দা করে কখনো মেঘ দেয়, কখনো বৃষ্টি দেয়, আবার কখনো আল্লাহ কিছুই দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানে কোন মেঘে বৃষ্টি হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে সন্তান, সন্তান পুরুষ না নারী কে জানে? আরো জোরে বলেন কে জানে? 4 নম্বর, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল, আগামী ওক্তে, আগামী এশার ওক্তের পরে কি তুমি খাবে, তোমার রেজেকে কি আছে, খাওয়া আছে কি নাই, এটা দুনিয়ার কেউ জানে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার ভাইয়েরা, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল, বাসায় রান্না হয়েছিল বিরিয়ানি। বিরিয়ানি রান্না হলো, পোলাও রান্না হলো, কি বলে মুরগির গোশত, খাসির গোশত রান্না হলো, রকমারি খাদ্য রান্না হলো। ইতিমধ্যে পুলিশের প্রধান, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান হাজির হলো। ম্যাডাম কিছু কথা আছে। কয় রান্না শেষ, কয় আগে কথা তারপরে রান্না। এক টেবিলে বসে বলল। সব কিছু শোনার পরে এই গাদ্দার, এই মীর জাফর, এই হিটলার বলল গুলি চালাও। পুলিশ বাহিনীর লোকেরা বলল ম্যাডাম শাহবাগ পর্যন্ত জনগণ এসে থেমে আছে, যদি গুলি চালান, যদি গুলি চালান শাহবাগ পর্যন্ত এখানে আসতে 45 মিনিট 1 ঘন্টা সময় লাগতে পারে। একটা লাশ পড়লে হাজারো লাশ আপনার বাড়ি ঘিরে ফেলবে। এই হিটলার বলল তোদের হাতে বন্দুক তুলে দিয়েছি, তোদের নিচের থেকে ওপরের পথ দিয়েছি কে এই করার জন্য। সেনাবাহিনী প্রধান বলল ম্যাডাম আপনি যা বলতেছেন এটা আর সম্ভব নয়। বিগত কয়েকদিন মেরে মেরে আমরা তো ময়দান সাফ করেছি, কিন্তু এখন গোটা দেশের লোক রাস্তায়, কৃষক রাস্তায়, চাকরিজীবী রাস্তায়, ভ্যান রিক্সাওয়ালা রাস্তায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো
স্বাধীনের পক্ষে রাস্তায় নেমেছে, কয়ডারে মারবেন? পেতনির বাচ্চা, এই ফেরাউনির বাচ্চা বলল, তাহলে এখন কি করিতে হইবে? কয় এখন আপনাকে চলে যেতে হবে। কয় না, আমি চলে যাব না, গুলি চালা। কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় নির্দয় হতে পারলে, কত বড় গাদ্দার হতে পারলে আমার সন্তানদের বুকিয়েরা গুলি চালানোর অর্ডার করে। এখন যদি আবার তার জন্য কেউ কান্দো, তোমার মা গেছে যেখানে, তোমাকেও সেখানে পাঠানো হবে। আমার জাতি, বলুন তো, সন্তান ফেলাই দিয়ে পৃথিবীর কোন মা বিদায় নেয়? সব মাকে দেখেছি সন্তানের জন্য মা জীবন দেয়, তবুও সন্তানকে বিপদে ফেলে না। আর আওয়ামী লীগ, তোমরা যারে মা বলতে, তোমাদের কি মা? তোমাদেরকে বাঘের মুখে ফেলাই উনি বিমানে পালিয়ে চলে গেল। এ মা নামের কলঙ্ক, এ মা নামের কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। খালেদা জিয়ার রায় হয়নি? খালেদা জিয়ার বিচারের রায়ের পরে খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? খালেদা জিয়া যদি একবার মোস্তেকা দিতেন যে আমি আর বাংলাদেশে রাজনীতি করব না, খালেদা জিয়া পালিয়ে যেতে পারতেন। কথা বলেন, কথা বলেন। কিন্তু উনি দেশের মানুষের ভালোবেসে উনি মোস্তেকা দেন নাই। আর তুমি সেই দেশ নেত্রী, তুমি কি বলে, কি মা, কি মা? মানস কন্যা, মানস কন্যা, তুমি পালাই চলে গেলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর এদেশে আসতে দেবে না, দেবে না, দেবে না। মামুনুল হকের ওয়াজ আপনারা শোনেন মাঝে মাঝে না ভাই? মামুনুল হক একটা ওয়াজ করেছে, সেইটা আমি রিলে করতেছি। উনি বলতেছে, এক গ্লাস পানি নাও, পানি নেবার পরে ওই পানির ভিতরে ফেরাউনির গোলো, গোলার পরে 1 সপ্তাহ দেরি করবা, তারপরে 1 সপ্তাহ পরে ওই পানির ভিতরে নমরুদির আবার গলবা, গোলার পরে আরো 1 সপ্তাহ দেরি করবা, দেরি করার পরে এইবার আরো 1 সপ্তাহ পরে কারুনিরুর ভিতরে গলবা, গোলার পরে আরো 1 সপ্তাহ দেরি করবা, এইবার 3 সপ্তাহ পরে 4 সপ্তাহের মাথায় যে আব্দুল্লাহ বিন উবাইরুর ভিতর গলবা, গোলার পরে 4 নেতার গুল্লি যে পানির কালার হবে, ওই কালারওয়ালা পানি যদি কোনো মায়ের খেতে দেওয়া হয়, আর ওই মায়ের পেট থেকে যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মুখ দেখে, সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা। যদি বলেন হুজুর এ কতগুলো কোথার থেকে বলতেছেন, কেন বলি শোনেন। ইনি মাঝে মাঝে বলতেন আমি নামাজি, তাই বলতেন না। আসলে আমার বিশ্বাস হয় না ওর বাপও নামাজি ছিল না, ইয়াও নামাজি ছিল না। এরপরে মাঝে মাঝে বলতেন আমার নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে, মাঝে মাঝে বলতেন আমরা তাহাজ্জুদ গুজারি। এরপরে ওর কর্মীরা বলতেন, আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, সে কর্মীর নাম আমার জানাও আছে, আমার মাহফিলে দাঁড়িয়ে বলেছেন আমার নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই লেতাই বগুড়ায় আছে। আমরাও বিশ্বাস করতাম যে হয়তো নামাজ পড়ে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন গণভবন চারিদিক থেকে ঘিরে ফেললো, কত কিছু পাওয়া গেল কিন্তু যায় নামাজ পাওয়া গেল না। এত কিছু পাওয়া গেল কিন্তু সেই যায় নামাজ পাওয়া গেল না, কোরআন পাওয়া গেল না। আওয়ামী লীগের এক নেতার কাছে ফোন দিলাম, ভাই আমার মাহফিলে সিরাজগঞ্জে দাঁড়াই বলেছিলেন আমার নেত্রী নামাজি, আমার নেত্রী সকালবেলা যায় নামাজ খোঁজে, আপনার নেত্রীর গণভবন দখল করা হলো, যায় নামাজও পাওয়া গেল না, কোরআন পাওয়া গেল না, আপনার নেত্রীর যায় নামাজ আর কোরআন গেল কই? উনি তখন বলতেছে, হুজুর আমার নেত্রী যায় নামাজ আর কোরআন শরীফ এত ভালোবাসে, যাওয়ার সময় বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। তাহলে এদের কি করে আপনি শায়েস্তা করবেন? এদের লজ্জা শরম এদের লজ্জা বলে কোন জিনিস নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি কায়দায় বলেছিল 10 তারিখে আমরা হাজির হব ঢাকায়, বলেছিল না 10 তারিখে আমরা ঢাকায় হাজির হব। আমার যুবকেরা 10 তারিখের আগেই ঢাকা দখল করেছে। শুধুমাত্র ঢাকার বুকে নামলেই হয়, যেটা নামবে সেটা আর ঘরে ফিরে যাবে না। তাহলে
আগামী অক্তে কি খাবেন এটা কে জানে? জোরে বলেন, কে জানে? শেখ হাসিনার খাওয়ার রেডি ছিল, কিন্তু শেখ হাসিনার কপালে খাওয়ার ছিল। আপনার আমার কপালে খাওয়ার যদি না থাকে আপনি খেতে পারবেন না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই পৃথিবী 4টে লোক শাসন করেছে, 4জন ছিল এই পৃথিবীর রাজাদিরাজ, 4জন ছিল এই পৃথিবীর শাসনকর্তা, গোটা পৃথিবী শাসন করেছে। তার ভিতরে একজন হলো নমরুদ, আর একজন কে? এই মসজিদে কয়টা আজান হয়? 7টায় জামাত হয়, আজকে 7:30 আজান দেন। তা না হলে আমার অর্ধেকটাই হয়েছে, আর অর্ধেকটা বাকি থেকে যাবে। এই হ্যাঁ, এই মসজিদে 7:30 আজান দেন। আজকে 7:30 আজান দেওয়ার পরে নামাজ হবে ইনশাল্লাহ। 7:30 আজান দেওয়ার পরেই নামাজ হবে। আর হচ্ছে, আর নেতারা যারা আসছেন আপনারা সবাই আমাদের ভাই। আন্দোলনে আপনারা আমরা সবাই ময়দানে ছিলাম, সবাই একসঙ্গে মামলা খেয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আমি 20টা মামলা মাথায় করে নিয়ে এখানে কথা বলছি, আপনারা সবাই মামলা খাওয়ালো। সুতরাং আপনারা দয়া করে 15-20 মিনিট একটু বসতে হবে, তারপরে ফলক দেবো। সব নেতাদের দেবো ইনশাল্লাহ, কোনো নেতাদের বাদ দেবো না। তবে 15-20 মিনিট পরে, এখনই যদি দেখতে ভেঙে যাবে। এই জন্য 15-20 মিনিট ধৈর্য ধরেন, যেহেতু আজকে তো রাত হয়নি। কি সবাই একমত তো? সবাই একমত তো? আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই পৃথিবী শাসন করেছে কয়জন লোক? তার ভিতরে একজন ছিল নমরুদ, আর একজন কাফের, তার নাম কি? না, বক্তে নাসার। এই গেল 2জন। আর 2জন মুসলমান এই পৃথিবী শাসন করেছে। একজন হলো সুলাইমান পয়গম্বর, আর একজন ছিল বাদশাহ জুলকারনাইন। এই 4জন ব্যক্তি ছিল গোটা পৃথিবীর রাজা। বাদশাহ সুলাইমান পিপিলিকার রাজা, বাদশাহ সুলাইমান পাখির রাজা, বাদশাহ সুলাইমান জেনের রাজা, বাদশাহ সুলাইমান মানুষের রাজা, বাদশাহ সুলাইমান মাছের রাজা, গোটা পৃথিবীর সকল প্রাণীর রাজা ছিল বাদশাহ সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। এই বাদশাহ সুলাইমান একদিন আল্লাহর কাছে আরজ করে বলতেছে, আল্লাহ, আমি তো গোটা পৃথিবীর মানুষের রাজা, গোটা পৃথিবীর মাখলুকের রাজা। এই গোটা পৃথিবীর মাখলুককে আমি একটা দিন তোমার গোটা পৃথিবীর মাখলুককে খেতে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান রে, তোমার রাজত্ব দিয়েছি বলে মনে করো না গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মাখলুককে তুমি খেতে দিতে পারবে। কখনো নয়, কখনো নয়। আমি যদি আল্লাহ রহমত না করি, একটা শ্রেণীর মাখলুককেও তুমি খেতে দিতে পারবে না। আর আমাদের দেশে যখন ফসল ভরে যেত, শেখ হাসিনা সহ মন্ত্রীরা দাঁড়াই বলতো, এবার মা এসেছে রথে চড়িয়ে, গা যাবে গজে চড়িয়ে, ফুলে ফলে ভরবে দেশ। এই তো আমাদের বাংলাদেশ। এরা হিন্দুদের কাছে যেয়ে, দেবতার কাছে যেয়ে উপাসনা করত। আমরা দেবতাদের বিরুদ্ধে কিছু বলি না, হিন্দুদের বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই। তোমরা একটা ধর্মের মানুষ, আমরা একটা ধর্মের মানুষ। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। তোমাদের ধর্মে আমরা বাধা দেব না, আমাদের ধর্ম নিয়ে কলকাঠি নাড়া দিও না। বাংলাদেশের ইসকন বলে একটা সংগঠন আছে হিন্দুদের। ওরা আমাদের নামাজ, রোজা, কোরআন, আলেম ওলামা নিয়ে টানাটানি করছে। এই ইসকন হলো মোদি বাবার তৈরি করা একটা ধর্মীয় গোষ্ঠী, তার নাম হলো ইসকন। আমি এদের সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে বলতে চাই, দয়া করে এটা ভারত নয়, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। এখানে মুসলমানদের বিরুদ্ধে কিছু কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে না। ভারত তোমার অনেক সৈন্য থাকতে পারে, ভারত তোমার পারমাণবিক বোমা থাকতে পারে, ভারত তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে, কিন্তু একটা জিনিস মনে রেখো, ভারত তোমার আছে রণশক্তি, আর আমার আছে ঈমানী শক্তি। আমরা ডাক্তার ইউনূস সাহেবকে বলেছি, বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রতিটা মানুষ 100 করে টাকা চাঁদা দেব। প্রয়োজনে আমরা 3 দিন না খেয়ে থাকবো।
তবুও ভারতের কাছে আমরা মাথা নত করব না। ভারত পানি বন্ধ করে আমাদেরকে মরুভূমিতে পরিণত করছে, ওই বাঁধের মুখে আমরাও বাঁধ দেব, ভারতের পানি আমার দেশে ঢুকতে দেব না। এখন দেখেন, আগের সময় আপার কাছ থেকে নীতি 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 কিচ্ছু বাদ দেয়নি, শুধু বাকি ছিল আপা, এবার আপারও নিয়ে গেছে। শুধু বাকি ছিল আপা, এবার আপারও নিয়ে গেছে না? তাই তো বাংলাদেশের লোকেরা বলে ভাবি গেছে ভাইয়ের বাড়ি, আপা গেছে দুলাভাইয়ের কাছে। গোটা বিশ্বের রাজা সুলাইমান ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার মাখলুককে আমি খেতে দেব। আল্লাহ বললেন পারবা না। কই কি বলেন পারবা না? বাতাস আমার হাতে, সাগর আমার হাতে, নদী আমার হাতে, পুকুর পুষ্করিণী আমার হাতে, আমি বাতা উপর দিয়ে ঘুরে বেড়াই, একটু অনুমতি দাও। আল্লাহ বললেন সুলাইমান তুমি রাজা হতে পারো, কিন্তু ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, ভুলে যেও না সকল রেজেকের চাবিকাঠি, রেজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। আচ্ছা, এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। তাই যদি না হয়তো তাহলে শেখ হাসিনা খেয়েই যেতে পারত। শেখ হাসিনার কাছে এত ক্ষমতা, শেখ হাসিনা খেয়ে যেতে পারত না? আল্লাহ বলল ওই দিনের ভাত তোমার কপালে নাই। সুলাইমান পয়গম্বর নাসর, আল্লাহ আমাকে একটা দিন সময় দাও। আল্লাহ বললেন একটা দিন সময় তোমার দেওয়া হবে না, একটা ওয়াক্তের সময় তুমি নিতে পারো, তবে এখান থেকে সেটা আরো 6 মাস পরে। আল্লাহ 6 মাস পরে কেন? কয় 6 মাস ধরে তুমি রান্না বাড়া তৈরি করো, মানুষ লাগাও, জেল লাগাও, দৈত্য লাগাও, যত মাখলুক আছে সবাইকে কাজে লাগাও। 6 মাস পরে একদিন দুপুরবেলা গোটা মাখলুককে তুমি খেতে দিতে পারবা। যদি তুমি পারো তাহলে আমি তোমার অনুমতি দেব। সুলাইমান পয়গম্বর তাই মেনে নিলেন। 6 মাস ধরে রান্না হচ্ছে, বিরাট বিরাট পাহাড়ের স্তূপ করে ফেলেছে খাদ্য। খাদ্যে পছন্দ লাগে না, কারণ বাতাস হলো তার হাতে। বাতাসকে বলে দেওয়া হলো বাতাস, যেখানে যে খাদ্যের জন্য যে বাতাস প্রয়োজন সেখানে সেই বাতাস ফিট করবি, একটা খাদ্যও যেন মিস না হয়ে যায়। একটা নদীর পশুর, নদীর প্রাণীর জন্য যে খাদ্যের প্রয়োজন সেটা একটা স্তূপ করা হলো, পাখির জন্য যে খাদ্য সেটা একটা স্তূপ করা হলো, মানুষের জন্য যে খাদ্য সেটা একটা স্তূপ করা হলো। স্তূপ করে করে বিরাট আফ্রিকার মরুভূমি সব পূর্ণ করে ফেললো। হযরত সুলাইমান পয়গম্বর ঘুরে ঘুরে বেড়ায় আর কে, আল্লাহ কত মাখলুক তুমি বানাই রেখেছো, কত খাদ্যই খাবে, আমি এতই যখন বানাই রেখেছি খেয়ে শেষ করতে পারবে না, তুমি কেন আমার অনুমতি দিচ্ছিলে না? কেন তুমি আমারে বাধা দাও? ঠিক নির্ধারিত দিন চলে আসলো। নির্ধারিত দিন সকাল 10টার দিকে সাগরের বিরাট একটা মাছ সাগরের কিনারায় এসে বলতেছে, ও সুলাইমানের লোকজন, আমাকে দুপুরবেলার খাওয়াটা দিয়ে দাও। একটা পেটের জন্য কতই খাদ্যের প্রয়োজন। সাবেক এমপি মন্ত্রীরা এত খাওয়া খেয়েছে, ওরা যদি হা করে খাতি পারত গোটা বাংলাদেশ ওরা খেয়ে ফেলত। আরে খাওয়া খেয়েছে রে ভাই, সে যে কি খাওয়া ভাই, মানুষ কত খাতি পারে, কত দরকার। এই বগুড়ার যে কজন এমপি ছিল, আমি নাম বললে ওরা পরে আমার ঘাড়ের পরে পড়তে পারে। কি খাওয়া খেয়েছে এই বগুড়ার এমপি গুলো, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর মোটরসাইকেল নিয়ে ঘুরতো, গাড়ি নিয়ে ঘুরতে, আর শুধু কলা নাড়াতে আমরা সেনো সেনো সেনো। অবশ্যই তোমার আমরা চিনি, শুধু তোমার পিছনে ওই বন্দুক বাহিনী না থাকলে তোমার চিন্তা আমাদের শনি মঙ্গলবার লাগতো না। পুলিশের কারণে বিএনপি লিডাররা ময়দানে নামতে চেয়েও নামতে পারেনি, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নামলেই যে রাতে মামলা খেতে হয়, নামলেই রাস্তায় লাশ পড়তে হয়। আমাদের লোকবল জনবল কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে আমরা রাস্তায় নামতে পারিনি। আমি ওদের সম্পর্কে বলি, খেলিয়ে নাই খেলি, খাওসিও না খাইছো, কিন্তু সেগুলো বিদেশে পাঠাইলে কেন? দেশে থাকলে তো এখন অন্তত কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো।
এরা খেয়ে যদি দেশে মিল কলকারখানা বানাইতো, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বানাইতো, কিংবা জমি জায়গায় করতো, কিংবা ঘর বাড়ি করতো, তাহলে এখন আমাদের দেশের কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো না ভাই? তা খাইছো তাই দেশে রাখো। কিন্তু এরাও জানতো আমরা দেশে থাকতে পারবো না। যে যা করে তার আগের থেকে স্বপ্নে বুঝতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? শেখ হাসিনা যে পালাই যাবে এটা কেউ না জানলি শেখ মুজিব জানতো, মারা যেতে জানতো। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধারে না। কি জাগ্রত অবস্থায় বলতেছে না ঘুমের ভিতরে বলতেছে? ঘুমের ভিতরে বলতেছে, আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধারে না। দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা। সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার। সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। এবার শেষ কথা বলতেছে, দেখেন মুজিবার শেষ কথা স্বপ্নের ভিতরে বলতেছে, মাগো তুমি সাবধান থেকো যেই না কুকাম করতে আসো। স্বপ্নে বলতেছে বলে, এখন তো ডাইরেক্ট বলতে পারতেছ না। মাগো তুমি সাবধান থেকো যেই না কুকাম করতে আসো। জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? কয়টা আল্লাহর এলেমে আছে কখন কি খাবেন। সুলাইমান পয়গম্বরের কথা বলছিলাম, কথাটা শেষ করতে আর মাত্র 5টা মিনিট লাগবে। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কখন মৃত্যু হবে। এই পয়েন্টের পর আলোচনা করতে আমার আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময়কে আপনারা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরা দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর।